হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মা মেয়ে দুজনেই এখন যাব আম নিয়ে আসার জন্য। রাজশাহী থেকে আম অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে। একাই যেতে চেয়েছিলাম কিন্তু আনাবিয়া আমাকে একা ছাড়ছে না, ও সাথে যাবে, তো ওকে নিয়েই বেরিয়ে পড়লাম। যখনই আমার কাছে শুনেছে আম নিয়ে আসতে যাব, ও আম আম করে আমার পিছু ধরেছে, ও আমার সাথে যাবে। তো মা মেয়ে দুজনেই যাব। রিকশার জন্য দাঁড়িয়ে আছি, এদিকে টুনটুনি বুড়ি আমাকে আদর করে দিচ্ছে, ভেবেছে যে আদর করে দিলে ওকে আমি নিয়ে যাবো, ওকে রেখে যাব না। তারপর টুনটুনি বুড়ি আমার কোল থেকে নেমে গেল। এই যে একা একাই নাচু করছে একা একাই হাঁটছে আর নাচছে। আনাবিয়ার তো এখন 14 মাস চলছে। ঈদের দিন অর্থাৎ 17 তারিখে কিন্তু ওর 15 মাস পূরণ হবে। টুনটুনি বুড়ি নাচতে শিখে গেছে, কোথায় থেকে যেই নাচ শিখেছে কে জানে। এক এক মাসে এক এক রকম কিছু শেখে আনাবিয়া, এতে আমারও অনেক ভালো লাগে। টুনটুনি বুড়িকে কোলে নেওয়ার চেষ্টা করছি কিন্তু সে কোলে আসবে না, সে নাকি নাচু করবে। তো এখানে নাচছে আর দাঁড়িয়ে আছে, আর আমি রিক্সা দেখছি, রিক্সা পাই কিনা। তারপর মা আমি দুজন মিলে চলে যাব আম নিয়ে আসার জন্য। এই গ্রীষ্মকালে আম খেতে আমার অনেক ভালো লাগে। আর আনাবিয়া যেহেতু এবার প্রথম আম খাবে, তাই আমি রাজশাহী থেকে হিমসাগর আমটা অর্ডার করে নিয়েছি। কারণ আমাদের এলাকায় বা আমাদের বাসায় এবার বেশি আম হয়নি, মানে আম হয়নি বলতে আমই নাই। আমাদের বাসাতেও আছে গাছ 2টা, গাছে একটাও আম ধরে নেই। ওই আমগুলো অনেক মজার, কিন্তু এইবার একটাও ধরে নাই। আর বাজারেও সেরকম ভালো আম এখনও আসেনি, আর বাজারের আমগুলো আনাবিয়ার জন্য অতটা হেলদি না। এজন্য আমি রাজশাহী থেকে আম অর্ডার করে নিচ্ছি। আমাদের লাভ স্টোরিতে এক অ্যাডমিন আছে, ওদের বাগান আছে, ওরা আমের সিজনে আমের বিজনেস করে, তো সেখান থেকে আমি 10 কেজি আম অর্ডার করে নিচ্ছি। বেশি নিয়ে লাভ নেই, কারণ আমাদের বাসায় অত কেউ আম খায় না। আমার আম খেতে অনেক ভালো লাগে। আম্মু ডায়াবেটিস, আম্মু আম খেতে পারে না বেশি। তারপর আমার ছোটো বোনেরও পছন্দ না। আমার অনেক ভালো লাগে আম খেতে। হ্যাঁ, আম খাওয়া আমার কাছে একটা নেশার মতো। আমি যদি একটা পাকা আম খাই, তাহলে আমার আরও 5-6টা আম লাগবে একসাথে। তো আমি কি করি, একবারে কয়েকটা আম ছিলে নিয়ে একসাথে বসে আমি শান্তি করে খেয়ে উঠে পড়ি। তো আম খাওয়া আসলে আমার কাছে একটা নেশার মতো। যারা আম পছন্দ করে তাদের কখনোই একটা আম খেয়ে হয় না। তো আজকে যে আমটা আমরা অর্ডার করে নিয়েছি, এটা হচ্ছে হিমসাগর। বাসায় গিয়ে তারপর দেখব এটা কেমন খেতে। গত 2-3 বছর আগেও আমি রাজশাহী থেকে আম অর্ডার করে নিয়েছিলাম, সেইটাও হিমসাগর ছিল। আর হিমসাগর আমটা অনেক মজার, আনাবিয়ার জন্য খুবই ভালো হবে। এই আমটা অনেক মিষ্টি আর খুব একটা আঁশ নেই আমটাতে, অনেক মজার আম। এর আগে আমি খেয়েছি। এই যে টুনটুনি বুড়িকে নিয়ে আম রিসিভ করে আমরা এখন বাসায় আছি। বাসায় যেতে যেতেই টুনটুনি বুড়ির সাথে অনেক গল্প করছিলাম, আর টুনটুনি বুড়িও তো ভীষণ খুশি। তারপর আম নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আনাবিয়াকে চেঞ্জ করে দিলাম, আর এদিকে টুনটুনি বুড়ি আমের ক্যারেটের মধ্যে বসে গেছে। এখান থেকে নামাতেই পারছি না ওকে, আর শুধু বলছে আম আম ছোট মানুষদের জীবন কত সুন্দর না? যখন যা মন চাচ্ছে তাই করছে, দুষ্টুমি করছে, ঘর এলোমেলো করছে, কেউ কিচ্ছু বলছে না, মারছে না, কোনো চিন্তা নেই। কত সুন্দর এদের জীবন, তাই না? বড় হলেই যত জীবনের সমস্যা চলে আসে, যত রকম চিন্তা, ডিপ্রেশন, এইটা ওইটা মানিয়ে নাও, মেনে নাও, তাহলেই জীবন সুন্দর। আর এই ছোটো মানুষদের জীবন দেখেন, কোনো কিছু মানিয়েও নিতে হয় না, কিচ্ছু করতে হয় না, নিজের মতো খাচ্ছে দাচ্ছে, দুষ্টুমি করছে, চিন্তা ভাবনা নেই, যা মন চাচ্ছে তাই করছে। ওর খালামণি ক্যারেটটা খুলছে, আর টুনটুনি বুড়ি তো নামছেই না ক্যারেটের উপর থেকে, ও বসে আছে দেখছে, একটু ভয়ও পায় না, এত দুষ্টু। তারপরেও নামবে না, ও বসেই আছে। নামো নামো নামো, কাটি 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 কাটি। বহু কষ্টে আনাবিয়াকে ক্যারেটের উপর থেকে নামালাম, কিন্তু সে আবার উঠবে। কি যে দুষ্টুমি করছে আর কি যে ঝামেলা করছে ক্যারেটের উপরে থাকার জন্য। কেমনটা লাগে বলেন তো? দুষ্টু হয়ে গেছে, অনেক দুষ্টু, অনেক। সারাদিন ঘর মাতিয়ে রাখে দুষ্টুমি করতে করতে। কাটি কাটি কাটি। কে খাবে? আনা, নাও নাও নাও। কে খাবে? ওইভাবে তুলিস না, দাঁড়া, ওই নেই আগে ফাটিয়ে দিচ্ছে না গেটে। নাও 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 নাও, আম নাও, আম নাও, আনা নাও নাও।
নাও নাও। কে খাবে? আনা। কি এটা আনাবিয়া? এগুলো কি? ফেলে দিও না। এগুলো কি আনাবিয়া? আনাবিয়া, এখন আমরা আমগুলো ট্রাই করব। এদিকে আনাবিয়ার জন্য ওর খালামণি কেটে দিয়েছে, ওকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য। টুনটুনি বুড়ি দেখি কেমন রিভিউ দেয় খেয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খাচ্ছে আনাবিয়া। ওর জন্যই এত দূরে থেকে এই আমগুলো নিয়ে আসা। আর ও যদি ঠিকভাবে খায়, পছন্দ করে, তাহলে আমি অনেক খুশি। তো আনাবিয়া তো খাচ্ছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে দেবেন। আম খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার তো আমের আচার, আমসত্ত্ব, আমের পাঁপড়, তারপর আমের পায়েস সব খেতে ভালো লাগে। পাকা আম, কাঁচা আম সব আম খেতে ভালো লাগে। গ্রীষ্মকালে যত গরমই থাকুক না কেন, ফলের জন্য একদম পারফেক্ট সময় এটা। এই সিজনটাতে অনেক রকমের ফল কিন্তু আমরা খেতে পারি। আমের সাথে সাথে কিন্তু আমার জাম খেতেও ভালো লাগে। আমার নানু বাড়িতে আছে জাম গাছ। জাম পাড়ার একটা ভিডিও আমি করব খুব শীঘ্রই। তো জাম খেতেও ভালো লাগে। তারপর যে ছোট ছোট তালের শ্বাসগুলো, এটা খেতেও আমার ভালো লাগে। তারপর নটকো আমাদের এখানে বলে, অন্য জায়গায় কি বলে আমি জানি না। নটকো খেতে অনেক ভালো লাগে। তারপর কাঁঠাল আমি অতটা খাই না, কিন্তু কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে। তো বললাম না, এই সিজনটাতে অনেক রকমের ফল পাওয়া যায়, আর প্রায় সবগুলো ফলই আমার অনেক ভালো লাগে, শুধুমাত্র কাঁঠাল বাদ দিয়ে। হ্যাঁ, তারপর ওই যে জামরুল, গোলাপ জাম, এগুলোও কিন্তু এখন পাওয়া যায়। এগুলো অতটা ভালো লাগে না, কিন্তু সিজনারি ফল হিসেবে খেতে হয়। তো আপনাদের কার কোন ফল খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা মা আমি কিন্তু অনেক মজা করে আম খাচ্ছিলাম, আর আমগুলো সত্যি কথা এত মিষ্টি। সবগুলো আম কিন্তু পাকা নয়, আধা কাঁচা আছে, সেগুলো আস্তে আস্তে পাকবে। কারণ একবারে পাকা আম যদি পাঠাতো তাহলে সব আম নষ্ট হয়ে যেত, আর যে পরিমাণে গরম, একদম গরমে সব আম নষ্ট হয়ে যেত। এজন্য আমরা আমগুলো রেখে রেখে খেতে পারবো, পাকতে একটু সময় লাগবে। তো আনাবিয়ার জন্য ভালো হয়েছে, ও তো আর একবারে এত আম খেতে পারবে না, প্রত্যেকদিন একটা একটা করে যতদিন খাওয়ানো যায় আর কি। তো মাশাআল্লাহ, আনাবিয়াও একদম পারফেক্টলি আমটা খাচ্ছে, ও অনেক পছন্দ করেছে আম। কয়েকদিন থেকে ভাবছি আমসত্ত্ব বানাবো, কিন্তু পারফেক্ট একটা যে রোদ সেটা পাচ্ছি না, কিন্তু প্রচুর গরম। রোদ ওঠে না ঠিক মতো, আকাশ মেঘলা মেঘলা থাকে, তারপরেও গরম। কেমনটা লাগে বলেন তো? কত কিছু প্ল্যান ছিল আমার ঈদের আগে, যে আমি ঈদের আগে আমের পাঁপড় বানাবো, তারপর আমসত্ত্ব বানাবো, লাড্ডু বানাবো, তারপর সুজির বরফি, অনেক কিছু বানাতে চেয়েছিলাম, কিন্তু এগুলোর জন্য পারফেক্ট রোদ লাগবে, সেই রোদই আমি পাচ্ছি না। হ্যাঁ, 2-3 দিন থেকে রোদই উঠছে না, আকাশ মেঘলা মেঘলা থাকে আর প্রচুর গরম। তারপরেও যদি ঈদের আগে 1-2 দিন রোদ ওঠে, তখনই আমি এগুলো বানাবো। আপনাদের ঈদে কার কী প্ল্যান আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু এটা কোরবানি ঈদ, তো এই ঈদে অতটা কারোর প্ল্যান থাকে না, কারণ বাসায় অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, বাইরে যাওয়ার সময়ই হয়ে ওঠে না। তো আমরাও বাইরে যেতে পারবো কি না এই ঈদে জানি না। এই যে টুনটুনি বুড়ি কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে, সেই সাথে ও খাচ্ছে। মাশাআল্লাহ, আমার আনাবিয়া খুশি তো আমি খুশি। আর আমার আনাবিয়া যাদের চোখের মণি, তারাও আমার কাছে চোখের মণি। আম্মু আমাকে একটু দাও, আমাকে একটু দিবা না? এই পাশ থেকে নে তো ফিল্টারটা। কি খাচ্ছ জিজ্ঞেস কর। কি খাচ্ছ তুমি? আম্মু তুমি কি খাচ্ছ? আম্মু, আম্মু তুমি একাই খাবা, আমাকে দিবা না? আমায় একটু দাও। এগুলো কি ময়না? কি এগুলো? হ্যাঁ, জোরে বলো। আম। অনেক মজা। এগুলো কি? আমাকে দিব না? আম কে খাচ্ছে? একটু নে। আলহামদুলিল্লাহ, অনেক মজা করে আমগুলো খেলাম মা মেয়ে মিলে। সবাই মাশাআল্লাহ লিখবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।